আমি একটি পয়সা, একটা ফেস্টুন, একটা ব্যানার, একটা পোস্টার আমার মনে হয় না আপনারা কেউ পাবেন। ফোন আর SMS এর বাইরে আমার কোনো পয়সা খরচ হয়েছে। সো আমি বলতে পারবো না অন্য কেউ যদি এটা করে থাকে তাদের কাছে কি মধু আছে আই ডোন্ট নো। আমি তাদেরকে প্রমাণ দিব এবং তারা ভালোবেসে আমাকে নেক্সট টাইম ভোট দিবে। প্রত্যেকটা জয়ের অনুভূতি অনেক সুন্দর এবং শ্রেষ্ঠ। আর এই জয়টা আমি বলবো আমার জীবনের অনেক স্মরণীয় একটা জয়, বিকজ আমি যেখানটাতে কাজ করি সেই কাজের জায়গায় আমার ভালো লাগার জায়গায় আমার পরিবারের একটা জায়গায় আমি একটা নির্বাচন করেছি। ওখানে আমার পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবেসে জয়যুক্ত করেছে। সো এর চাইতে ভালো লাগা আসলে আমার মনে হয় না আর আমি আগে কখনো পেয়েছি। আসলে নির্বাচন মানে একটা খেলার মাঠ, কিন্তু খেলার মাঠে সবাই চায় জয় হতে। এখানে আমাদের দুটা প্যানেল ছিল, স্বতন্ত্র ছিল, সবাই কিন্তু সবার জায়গা থেকে জয় হবার জন্য চেষ্টা করেছে, আপ্রাণ চেষ্টা করেছে। এখন অনেকে হয়তো বা যারা জয়ী হয়ে গেছে তাদের আসলে কোনো প্রশ্নবিদ্ধ হয়নি, যারা জয় হয়নি অনেকে কষ্ট পেয়েছে, অনেকে কষ্ট পেয়ে চুপ হয়ে গেছে, অনেকে হয়তো বা মনে করেছে আনফেয়ার হয়নি। বাট দিন শেষে কিন্তু আপিল বিভাগে আপিল একজন করেছে, আপিল বিভাগ থেকে তারা সেও সন্তুষ্ট একটা ফল পেয়ে সে চুপ হয়ে গেছে। আর যারা আসলে বাইরের মানে কথা ছড়াচ্ছে, দিন শেষে যদি ওরকম অনিয়ম হতো আজকে কিন্তু আমরা মানে শপথটা নিতে পারতাম না। আমরা খুব সুন্দরভাবে 21 জন শপথ নিয়ে খুব সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে, আপনাদের মাধ্যমে, সবার মাধ্যমে আমরা আজকে সমিতির দায়িত্ব নিয়েছি বিগত মানে আগামী 2 বছরের জন্য। সো আমি মনে করি এই আলোচনা সমালোচনা থাকবে, এর মাঝখানে সুষ্ঠু একটা নির্বাচন হয়েছে এবং আমরা 21 জন জয়ী হয়েছি। আমি আসলে এই ব্যাপারটা একটু অন্যভাবে অ্যান্সারটা দিব, যেহেতু আমি এইবার প্রথম দাঁড়িয়েছি। আমার মনে হয় 5-6 জন যারা দাঁড়িয়েছি তার মধ্যে আমি সেকেন্ড হাইয়েস্ট ভোট পেয়েছি। এর জন্য আমি চিরকৃতজ্ঞ সবার কাছে, আমার প্যানেলের কাছে, আমার ভোটারদের কাছে, এবং যারা আমাকে দোয়া করেছে বা আপনারা যারা আমাকে মানে মিডিয়ার মাধ্যমে আমাকে যারা একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন, প্রমোশন, সবার কাছে কৃতজ্ঞ। কিন্তু আমি বলবো আমি এই পর্যন্ত যে এখানে বসে আছে শপথ নিয়েছি, আমি একটি পয়সা, একটা ফেস্টুন, একটা ব্যানার, একটা পোস্টার আমার মনে হয় না আপনারা কেউ পাবেন। আমি শুধুমাত্র ভালোবাসা চেয়েছি, মানুষের কাছে ভোট চেয়েছি, কাজ করার স্পৃহা দেখিয়েছি, ফোন করেছি। এর বাইরে আমার মনে হয় না ফোন আর SMS এর বাইরে আমার কোনো পয়সা খরচ হয়েছে। সো আমি বলতে পারবো না অন্য কেউ যদি এটা করে থাকে তাদের কাছে কি মধু আছে আই ডোন্ট নো। 573টা ভোট পাইনি, আমি কিন্তু 448টা ভোট পেয়েছি। বাকি ভোটগুলো কিন্তু আমি পাইনি, প্রায় 50% ভোট আমি পাইনি। তার মানে 50% মানুষ আমাকে গ্রহণ করেছে, 50% মানুষ আমাকে এখনও গ্রহণ করেনি। আমি ম্যাডামের কাছে আসার আগে একটা কথাই বলবো, যেই 50% মানুষ আমাকে ভোট দেয়নি তাদের উপর আমি আরও বেশি চিরকৃতজ্ঞ, বিকজ তারা আমাকে আরও স্পিডটা বাড়িয়ে দিয়েছে। বিকজ অফ নেক্সট 2 বছর আমি এমন কিছু কাজ করতে চাই তাদের জন্য, সেই জায়গার ভালোবাসাটা আমি ক্রিয়েট করতে পারি এবং তাদের কাছে আর ভোট চাইতে না হয়। আমার তো 248টা ভোট মোটামুটি আমি তারা আমাকে ভালোবেসে জয়যুক্ত করেছে। বাকি যে ভোটগুলো আছে আমি আমার কাজের মাধ্যমে আমি তাদেরকে প্রমাণ দিব এবং তারা ভালোবেসে আমাকে নেক্সট টাইম ভোট দিবে, এই বিশ্বাস করি। এবার আমি কোশ্চেনে আসি, সেটা হলো ম্যাডাম আসলে অবশ্যই আমাদের কিংবদন্তি, সবাই তাকে চেনে এবং সে আমাদের রেগুলার আমাদের আসা যাওয়া করে, আমাদের একটা আশীর্বাদের মতো সে। কিন্তু উনি মনে হয় এবার ভোট প্রচারণার জন্য একদমই সময় পায়নি, দেশের বাইরে ছিল। আমি যেই বলবো ইমোশনটা, আমি ভোটারদের জায়গায় আমি যেমন প্রায় 50% ভোট পাইনি, ওইখানে একটাই অনেকে আমাকে বলেছিল যে তুমি তো ভোট চাওনি। সো আমি কিন্তু তাদের কাছে আসলে ভোট চেয়েছি। অনেকের কাছে এমনও হয়েছে আমি ফোনে ভোট চাইনি, কিন্তু তার সাথে প্রতিদিন দেখা হচ্ছিল, কিন্তু ফোন আর SMS-টা তাকে করতে ভুলে গেছিলাম বলে সে কিন্তু আমাকে হয়তোবা ভোট দিয়েছে অভিমান করে, বলে তুমি ফোন তো করোনি। সো আমাদের মনে হয় শিল্পীদের মধ্যে একটু ভালোবাসা তারা চায়, যে একটু একটু বলবে কেমন আছো, একটু ভোট চাবো। এই কারণে হয়তোবা একটু রোজিনা ম্যাম পিছিয়ে ছিল, বাট রোজিনা ম্যাম আমাদের সাথে পিছিয়ে নেই। সে সবসময় আমাদের ঊর্ধ্বে, সে সবসময় আমাদের উপরে। তারা এখনও যা বলবে তাদের মতো করেই আমরা আসলে পথ চলবো। আমার আসলে একার পক্ষে কিছু করাই সম্ভব না। আমি খুব ছোট্ট একটা পদে দাঁড়িয়েছি, ইসি পদে, আপনারা সবাই জানেন। এর মধ্যে 21 জনের মধ্যে ওই 11 জন থাকে কার্যবাহী, তার মধ্যে আমি একজন। খুব ছোট্ট একটা পদ। আমি যেটা করতে পারবো, আমার প্রেসিডেন্ট, আমার সেক্রেটারি, তাদের অনেক প্ল্যান আছে 2 বছরে, আমি জানি। বাট ওগুলো আসলে আমি এখন না বলি, ওনাদের মুখেই শুনুন। সেই প্ল্যানগুলোকে এক্সিকিউট করার জন্য আমরা টোটাল 21 জন যুদ্ধ করব। এই যুদ্ধের সাথে শুধু আমরা 21 জন যুদ্ধ করলে হবে না, আমাদের পুরো শিল্পী সমাজ, শিল্পী সদস্যরা সবাই মিলে যদি আমাদের সাথে থাকে, পাশে থাকে, এবং আপনারা গণমাধ্যমরা পাশে থাকেন, আমাদের মনে সমিতির জন্য ভালো হবে। আমরা একটা জিনিসই চাই, শিল্পীরা ভালো থাকুক, সম্মানের সহিত থাকুক, সুস্থ থাকুক এবং সবসময় হাসি মুখে থাকুক। দ্যাটস ইট।
ঝাল স্বাদের প্রাণ হজম ক্যান্ডি সব হজম করে দেয়।